করেছেন সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে কলবকে পরিষ্কার করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাস সম্মানিত মাস। রজব মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত একজন মানুষকে সম্মানিত করেন। শুধু রজবই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে যে নির্দিষ্ট একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মাধ্যমে নিজের জন্য আল্লাহ পাকের কাছে সকল কিছু চাওয়া হয়। নিজের সুস্থতা, নিজের বরকত, সকল কিছু আল্লাহ পাকের কাছে দোয়ার মাধ্যমে চাওয়া হয়। তাই ইবাদতের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ পাকের কাছে সম্মানিত হন। বিশেষ করে রজব মাস যেহেতু বিশেষ মাস, এই মাসে ইবাদত করার দ্বারা আল্লাহ পাকের বান্দা এবং বান্দি তারা আরো বেশি সম্মানিত হন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের সূরাতুস সফ 28 নম্বর পারায় এই সূরাটি আছে। আল্লাহ পাক এই সূরার ঠিক দ্বিতীয় আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক আমাদেরকে বলেন, হে ঈমানদারগণ। তাফসীরে মাযহারিতে, তাফসীরে রুহুল মাআনিতে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে সকল মানুষ। বোঝা গেল মুমিনদের জীবন ঘটন, মুমিনদের সুন্দর জীবন, সুন্দর চরিত্র, মুমিনদের উন্নত জীবন, উন্নত চরিত্র ধারণের জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে হুকুম করছেন। কি হুকুম? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা তুমি কেন বলো যেই কথা আর কাজে তোমার মিল থাকে না। অর্থাৎ কথা বলছে একটা, কাজ করছে আরেকটা, তার মানে কথা আর কাজ মিল নেই। আমাদের সমাজে এই ধরনের লোকদেরকে বলা হয় মুনাফিক, যার উপরে একরকম ভেতরে আরেক রকম, তাদেরকে বলা হয় মুনাফিক। কথা আর কাজে মিল নেই। আল্লাহ পাক নিষেধ করেছেন কথা আর কাজে ভারসাম্য রক্ষা করা, এটা অত্যন্ত জরুরি। যেমন ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা অনেক সময় বিভিন্ন শব্দ দিয়ে তাদেরকে আমরা আখ্যায়িত করে থাকি। যাদের কথায় ভারসাম্যতা নেই আমরা বলি বাচাল, যাদের কাজে ভারসাম্যতা নেই আমরা বলি ধোঁকাবাজ। আল্লাহ পাক বলেন, কথায় আর কাজে যার মিল নেই, কাবুরা মাকতান ইনদাল্লাহি। যার কথা আর কাজে মিল নেই, আল্লাহ পাকের কাছে এই কাজটি অত্যন্ত নিন্দনীয়। কত নিন্দনীয়! আল্লাহ পাক যে কাজকে বলেন নিন্দনীয়, অপছন্দনীয়, গর্হিত, বর্জিত, যার পরে আর কোনো নিন্দনীয় কাজ হতে পারে না। আল্লাহ নিজে বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কেন এমন কথা বলো যে কাজটি তোমরা করো না? যদিও আয়াতটি নাযিল হওয়ার পেছনে অনেক বড় ইতিহাস আছে। আমাদের জন্য শিক্ষণীয় কি? জীবন গড্ডালিকা প্রবাহের ন্যায় চলছে, চলে যাবে। কারো জীবন বসে নেই। ধনী এবং গরিব, রাজা এবং প্রজা, কারো জীবন কিন্তু বসে নেই। সকলের জীবনে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। যায় দিন কখনো ফিরে আসে না, যায় সময় কখনো ফিরে আসে না।
শিশুকাল ছিল আপনাদের আমাদের, সেখান থেকে যৌবনকাল, যুবক, সেখান থেকে আমরা বুড়ো হয়ে গিয়েছি। আপনি হাজারো চেষ্টা করেন, হাজারো ফিকির করেন, হাজারো অর্থ করি আপনি খরচ করেন, শিশুকালকে আপনি ফেরত আনতে পারবেন না, কারো পক্ষেই সম্ভব না। এই ব্যাপারে কোনো শক্তি নাই, দুনিয়াবি কোনো শক্তি পারবে না একজন বুড়াকে শিশু বানাই দিতে। পারবে কথা বলেন? লাইতা শাবাব ইয়াউদু, যৌবনকাল যা চলে যায় তা আর কখনো ফিরে আসে না। তাহলে চিন্তা করেন আমরা কত দুর্বল। নিজের জীবনের পরিবর্তন আমি আপনি আনতে পারছি না। আমার আপনারও তো মনে চায় শৈশবকালে আমরা ফিরে যাই, ছোট্টবেলার সেই ইতিহাস, সেই স্মৃতিগুলো এখন আমাদের মনে ভেসে ওঠে। হেসে খেলে জীবন কাটিয়েছি, বার্ধক্য হয়ে গিয়েছে, মনে হয় যে ওই দিনের কথা। দৌড়াদৌড়ি করেছি বিভিন্ন ধরনের গ্রাম্য অনুষ্ঠানে, বিভিন্ন ধরনের ছোট্টবেলার খেলাধুলাতে আমরা যোগ হয়েছি। আজকে দেখা যায় দেখতে দেখতে 60-70 আমরা উপনীত হয়ে গিয়েছি। আপনি পারবেন শৈশবের সেই স্মৃতিতে, সেই ইতিহাসে যাওয়ার জন্য? কিন্তু আপনার জন্য কি করণীয়? জীবনে পরিবর্তন আনা। সেহের সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহাল তিফলে নগাস, হামা বা হাওয়া ও হাওয়া সাখতি, দমে বা মসালেহ না পরদাক্তি, মাকুন তাকিয়া বর উমরে না পায়েদার, মাবাস আইমান আজবাজি রোজগার। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার জীবনের 40টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তোমার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। যেইভাবে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, ওইভাবে তোমার জীবনও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তোমার জীবন যে চলে যাচ্ছে, তুমি কি খেয়াল করেছ? এখনো তুমি ছোটবেলার সেই খেলাধুলার মতো ছোটবেলার স্মৃতি নিয়ে তুমি পড়ে আছো। সময় চলে যাচ্ছে, সময়ের কোনো গুরুত্ব নাই। তোমার কাছে কোরআন সুন্নাহ আছে, এর প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। তোমার কাছে ইবাদত আছে, তোমার ভ্রুক্ষেপ নাই। তোমার কাছে বছর পরিবর্তন হয়, মাহে রমজান আসে, তোমার কাছে রজব মাস আসে, শাবান মাস আসে, কোনো পরিবর্তন তোমার মাঝে নাই। হামা বা হাওয়া ও হাওয়া সাকিতি, দমে বা মাসালিহ না পরদাক্তি। সার্বক্ষণিক খেলাধুলায় তুমি লিপ্ত। সামান্য মুহূর্তের জন্য ও বান্দা চিন্তা করে দেখো, তোমার শৈশবকাল ফিরে আসবে না, যৌবনকাল ফিরে আসবে না। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে তুমি এমন ভাবে যুক্ত হয়ে গিয়েছো, মনে হয় দুনিয়াতে সবসময় থাকবা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? कैसे कैसे शाहजादा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई, शक्ल सूरत क्या हुई। কত রাজা বাদশাহ, কত উজির নাজির প্রজা দুনিয়াকে স্থায়ী মনে করেছিল, এ দুনিয়াতে থাকবে। প্রাসাদের পর প্রাসাদ নির্মাণ করেছিল, গাড়ির পর গাড়ি, মডেল পাল্টায় খালি, এই গাড়ি নয় ওই গাড়ি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বহু মানে খালি সিস্টেম পাল্টায়, টাকা পয়সা আছে। তার চিন্তা হলো যে আমি তো এই দুনিয়াতেই থাকবো, অনেক দিন থাকবে। সে প্রাসাদ নির্মাণ করেছে, গাড়ি পাল্টিয়েছে, তার দৈনন্দিন খরচ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর সুন্দর যুবক যুবতী রমণী তাদের নিজের সাজসজ্জার জন্য কত অর্থ তারা ব্যয় করেছে। কিন্তু যখনই তার প্রাণবায়ু চলে গিয়েছে, তখন রাজা মারা যাক আর প্রজা মারা যাক, সিংহাসনের উপরে মরুক আর জমিনের উপরে মরুক, আকাশের উপরে মরুক, জমিনে মাটির নিচে মরুক, উভয় সমান। কথা বলেন ঠিক কিনা? जहाँ आए बेरादर नमानत बेकस, जहाँ आए बेरादर नमानत बेकस, दिल अंदर जहाँ फरी बंदोबस, मकुन तकिया बर उम्र ना पाएदार, मबाश ऐमन अजबाजी रोजगार,
जो आहेंगे रफ्तन कुनद जाने पाक जबर तख्ते मुर्दन जबर रोए खाक अल्लाहु अकबर जहां बेरादर नमानत बिकास हे भाई এই দুনিয়া কারো জন্য স্থায়ী নয় দুনিয়া তোমাকে ধোঁকা দেয় বিভিন্ন ভাবে দুনিয়া তোমার কাছে আকৃষ্ট হয় দুনিয়া তোমাকে ধোঁকা দেয় তোমাকে ঈমানের পথ থেকে আমলের পথ থেকে সরাতে চায় সুতরাং দুনিয়ার প্রতি তুমি লিপ্ত হও না যে দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তুমি মনোযোগী হও কথা বলেন ঠিক কিনা কারণ দুনিয়ার উপরে তুমি যদি ভরসা করো তুমি একটু চিন্তা করে দেখো দুনিয়াদার যারা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং এরপরে আজ পর্যন্ত দুনিয়ার জন্য যারা দুনিয়াকে সাজিয়েছে দুনিয়াকে গুছিয়েছে দুনিয়াকে আখিরি জামানা মনে করেছে দুনিয়াকে শেষ ঠিকানা মনে করেছে ওই ধরনের লোক একটাও দুনিয়াতে থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা जो आहेंगे रफ्तन कुनद जाने पाक जेबर तख्ते मुर्दन जेबर रोए खाक যখন মানুষ মারা যায় প্রাণবায়ু বের হয়ে যায় তখন চাই সিংহাসনের উপরে মারা যাক অথবা জমিনের উপরে মারা যাক হুমা সাওয়াউন উভয় বরাবর উভয় সমান তাহলে বাহাদুরি কিসের জন্য বড়াই কি নিয়ে কিছুই তো নাই বড়াই দুনিয়াতে মানুষের তৈরি কত জিনিস মানুষ তৈরি করেছে এগুলোর দুনিয়াবি হিসেবে গ্যারান্টি দেওয়া হয় 1 বছর 2 বছর 5 বছর 10 বছর গ্যারান্টি দেওয়া হয় কিন্তু যেই মানুষ এই গ্যারান্টি দিচ্ছে তার নিজেরই কোনো গ্যারান্টি নেই কথা বলেন ঠিক কিনা আছে আপনি বলতে পারবেন যে আপনার হায়াতের গ্যারান্টি 1 বছর আছে আমি বলতে পারবো আমার হায়াতের বছর একেবারে 1 বছর 3 বছর 10 বছর আছে যারা দুনিয়াবি মাখলুক তারা গ্যারান্টি দেয় অথচ যেই গ্যারান্টি দেয় তার নিজেরই কোনো কি নেই গ্যারান্টি নেই তাহলে বাহাদুরি কি নিয়ে এই দুনিয়ার ধোঁকায় যারা পড়ে আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে এই ভয় আছে কখন মাওলা ডাক দিবে আমি চলে যাব দুনিয়াতে আমি থাকতে পারবো না আমি চাই ঈমানি হালাতে মওত হোক আমি চাই সুন্দর হালাতে মওত হোক আমি চাই কোরআন তেলাওয়াত করতে করতে মওত হোক আমি চাই সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে আমার ইন্তেকাল হোক মওত হোক কথা বলেন ঠিক কিনা যার ভেতরে এই ভয় আছে দুনিয়াতে সারাক্ষণ হিসাব করে চলে কথা যা বলে কাজও তাই করে কথা আর কাজের মধ্যে ভারসাম্যতা রক্ষা করে সব ধরনের নিফাক এই সব ধরনের মুনাফিকি থেকে নিজেকে রক্ষা করে নিজেকে হেফাজত করে চলে তার একটা বিশ্বাস আছে আমাকে তো আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে যে হাত আমি ব্যবহার করছি এখন এই হাত দিয়ে দুনিয়াতে কত কিছু আমি করছি হালালও করছি হারামও করছি যে পাও আল্লাহ পাক দিয়েছেন এই পাও দিয়ে কত কাজ আমি করছি যে মেধা আল্লাহ পাক দিয়েছেন এই মেধা দিয়ে কত কাজ আমি করছি যে জবান আল্লাহ দিয়েছেন ওই জবান দিয়ে কত কাজ করছি যে চক্ষু আল্লাহ পাক দিয়েছেন ওই চোখ দিয়ে কত কিছু আমি দেখছি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহ কথা বলবেন কথা বলেন ঠিক কিনা যদি ভালো করে থাকি তো এগুলো আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবেন আমার আপনার পক্ষে সাক্ষ্য দিলেই ইনশাআল্লাহ ময়দানে মাহশারে আমার আপনার জন্য ভালো কিছু ইনশাআল্লাহ আশা পাওয়া যাবে ভালো কিছু আমি সেখানে উপহার পাবো আর যদি এগুলো আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দেয় উপায় কিন্তু থাকবে না তখন আপনি বলবেন সহকান সহকান যাও ভাইকে যাও তোমাদেরকে আমি ভালোভাবে থাকার জন্য রাখার জন্য সুস্থ রাখার জন্য কত কিছু আমি করেছি আজকে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে আপনি বলতে পারবেন কোনো কাজ হবে না সেখানে এজন্য মুহতারাম হাজিরিন জীবনটা চলে যাচ্ছে আর ফিরে আসবে না যাই দিন চলে যায় কখনো ফিরে আসে না আমরা অনেক সময় বলে থাকি জিজ্ঞাসা করলে বয়স কত হয়েছে বয়স তো বাড়তেছে কত 60 বছর বয়স বাড়ে না বয়স কমে বয়স কমতেছে 60 বছর মানে কি আপনার জন্য বরাদ্দ হলো 70 বছর তার মধ্যে 60 বছর চলে গেছে আছে 10 বছর
কথা বলেন। তাহলে বয়স কমতেছে, দুনিয়ার হায়াত যেমন কমে, গাছপালা তরুণতা প্রাণী জগতের হায়াত কমে, আমার আপনারও হায়াতও কমছে। হায়াত কখনো বাড়ে না, বয়স কখনো বাড়ে না, তাহলে চলে যাচ্ছে, চলে যাবে। কিন্তু কোরআনের নির্দেশনা হলো আজকে যে বিষয়টি আমরা কথা বলছি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কাজ কেন করো যেটা তুমি, এমন কথা কেন বলো যেটা তুমি করো না, এমন কাজ কেন করো যেটা তুমি বলো না। কথা বলেন ঠিক কিনা? আছে আমাদের সমাজে এই ধরনের। আমাদের বুজুর্গানে দিন থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। বুজুর্গানে দিন তাদের জীবনটা আমাদের জন্য রেখে গিয়েছেন। রাসূলের সাহাবত থেকে সাহাবাই কিরামের জীবন আমাদের জন্য রয়ে গিয়েছে, তাবেঈনের জীবন আমাদের জন্য রয়ে গিয়েছে। তাদের ইতিহাস আমরা দেখি, তারা কিভাবে জীবনটাকে চালিয়েছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের অত্যন্ত দরদী একজন রাহবার ছিলেন, পরিচালক ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা বল ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের মাঝে প্রসিদ্ধ কিছু ছাত্র আছে, আল্লাহ তাদের জীবন উম্মতের জন্য আদর্শ। তাদের জীবন যদি আপনি চলেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারবো, কোরআন অনুযায়ী চলতে পারবো। তাদের জীবনটা আমাদের কাছে এইভাবে রয়ে গিয়েছে যে তারা নবীজির সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী চলার কারণে তাদের জীবন আমাদের কাছে স্বর্ণের মতো হয়ে আছে, ইতিহাসের পাতায় স্বর্ণের মতো লিখিত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। ঠিক ওনার ইন্তেকালের 31 বছর পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগতের বুকে আগমন করেছেন 31 বছর পরে। ওনার খুব প্রিয় ছাত্র ছিলেন, ফিকহে হানাফির উপরে উনি গবেষণা করেছেন। ওনার জীবনটা, এই গবেষণার পরে ওনার জীবনটা কেমন কেটেছে একটু শোনেন। ওনার আব্বা মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক বাগানের রক্ষণাবেক্ষণ করতেন। বাগানের মালিক একদিন ওনাকে হুকুম করলো যে বাগান থেকে ভালো কিছু ফল নিয়ে আসো, আনার জাতীয় ধরনের ফল নিয়ে আসো। তো উনি ফল এনে মালিককে দিয়েছেন। মালিককে ফলগুলো কেটে দেখলো অনেক তিতা, মানে কি বলে টক। তো বললো যে তুমি বেছে দেখে ভালো করে মিষ্টি ফল নিয়ে আসো, টক ফল কেন নিয়ে এসেছ? উনি আবার গিয়েছেন বাগানে, আবার ওনার সাধ্য অনুযায়ী ভালো করে বাছাই করে এনেছেন যাতে ফলটা মিষ্টি হয়, মালিককে দিয়েছেন। তো মালিক সেটাও ভেঙে দেখলো যে এটাও টক। ধমক দিলেন, কি ফল আনলে? এটাও তো টক, আবার যাও। তৃতীয়বার আবার এনেছেন, আনার পরে তখন সেটা মালিককে ভেঙে দেখেছেন সেটাও টক। এখন বলেছেন যে এত বছর ধরে তুমি বাগানে আছো, বাগানের খেদমত করছো, তুমি জানো না কোন ফল টক কোন ফল মিষ্টি? উনি বলতেছেন, আপনি আমাকে বাগানকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়েছেন, জাস্ট ওইটাই আমি পালন করছি। ফল টক না মিষ্টি এটা তো আমি জানি না, এটা তো আমি দেখিনি। এত বছর ধরে আমি আপনার এই বাগানের সেবা করছি, রক্ষণাবেক্ষণ করছি, কখনো কোনো একটা ফল আমি খেয়ে দেখি নাই টক না মিষ্টি। জীবন গড়েন। আমরা দোকানে কাজ করি, বিভিন্ন জায়গাতে কাজ করি, এগুলো চিন্তাও করি না। এত বছর ধরে আপনার বাগানে কাজ করি, আমি দেখিনি, কারণ এই অনুমতি আপনি আমাকে দেন নাই। আল্লাহু আকবার। ওই মালিক তার এই সুন্দর চরিত্র দেখে এত খুশি হইলেন। দুনিয়ার মধ্যে এখনো ভালো মানুষ আছে। বাবা তোমার পুরো নাম বলো, তোমার ঠিকানা বলো, তোমার এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র মাধুরী, তুমি যেভাবে জীবন গঠন করেছো এমন আমানতদার, তোমার কাছে আমার ফুটফুটে মেয়েটাকে আমি তুলে দিব। ওনার মেয়েকে বিবাহ দিলেন এই লোকের কাছে, হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। সেখান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বাবা ছিলেন দোকানের কি বলে বাগানের রক্ষক ছিলেন, রক্ষণাবেক্ষণ করতেন। কিন্তু নানা তো পয়সাওয়ালা, নানার সূত্রে অনেক পয়সার মালিক হয়ে গিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ইতিহাস,
মানুষের হক রক্ষা করা কত জরুরি। উনি একবার এক বাগান দিয়ে যাচ্ছেন, ওই বাগানে মরিচের চারা লাগানো হয়েছে। তো স্বাভাবিক গ্রামে গঞ্জে এই ধরনের দেখা যায়, আমরা এগুলো খেয়ালও করি না। দুই ক্ষেতের মাঝখানে আইল আছে, আইল দিয়ে হাঁটার জন্য, ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, কিন্তু অনেক সময় আইলে সমস্যা থাকলে তো মানুষের খেতে নাইমা ওখান দিয়ে হাঁটা শুরু করে। কথা বলেন, মানুষের নতুন নতুন ধান লাগায়, ফল লাগায়, এটারে মারাইয়া অনেকে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বাগান দিয়ে যাচ্ছেন আর চিৎকার করে কাঁদতেছেন। জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনি কাঁদছেন কেন? আপনি তো অনেক বড় মানুষ, আপনি এখন এখানে এসে কাঁদতেছেন? বলতেছে 20 বছর আগে এই জায়গার সাথে আমার এমন একটা অপরাধ হয়ে গিয়েছে, এই অভয়ে আমি কান্না করতেছি। আল্লাহ পাক যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, আমি কি উত্তর দিব? তারিখে বাগদাদ, আল বিদায়া ওয়ান নিহায়া, এই ধরনের কিতাবের মধ্যে ঘটনাগুলো উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতেছেন যে 20 বছর আগে এই জমিনের উপরে এমন একটা অপরাধ আমার হয়ে গিয়েছে, আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? যার কাছে বলছে সেই মনে করছে অনেক বড় অপরাধ। উনি জানতে চেয়েছেন এই জমিনের মালিককে। মালিক খোঁজার পরে পাওয়া গেল জমিনের মালিক ওনার ছাত্রের ছাত্র। তাকে ডেকে আনা হলো। হুজুরকে দেখে তো সে বলতেছে, হুজুর আপনি এখানে? বলে জমিনের মালিক কি তুমি কিনা? হ্যাঁ আমি। উনি বলছেন যে শোনো, 20 বছর আগে তোমার এই জমিনের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, আমার পায়ের আঘাতে তোমার জমিনের 2-3টা মরিচ গাছ নষ্ট হয়ে গিয়েছে। এই ভয় আমি কান্না করছি, তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। 2-3টা মরিচ গাছ, এটা তো আমরা পরোয়াও করি না। কথা বলেন, বাদাম কিনতে যায়, বুট খাইতে যায়, অনেকে দেখা যায় তো কিনার আগে 3-4টা 10-12টা খাইয়ে ফেলে। কথা বলো, বাদাম কিনতে যায়, কিনার আগে খেয়ে ফেলে। রমজান আসতেছে, দেখা যাবে যে দোকানদারও বলে যে একটা খাইয়া দেখেন না, অথবা অনেকে অনুমতিও চায় না, অনুমতি ছাড়াই 2-3টা খেজুর খাইয়া পরে টেস্ট করে পছন্দ হলে নেয়, পছন্দ হলে নেয় না। আপনি চিন্তা করেন, এখন আপনার মতো কাস্টমার সকাল থেকে বিকাল পর্যন্ত ওর দোকানে আসবে 20 জন অথবা 100 জন আসবে, তো 100 জন যদি একটা করে খায়, 100টা খুরমা চলে যাবে, কত কেজি যায়? তো লাভ করবে কি? এটা তো তার হক নষ্ট হচ্ছে। যেই বেটা বাদাম বিক্রি করে, বুট বিক্রি করে, কয় পয়সার মালিক সে, কয় পয়সা তার পুঁজি। এখন যদি এভাবে আইসা কয়েক খাইতে শুরু করে, খাওয়ার পরে অনেকগুলো খাওয়ার পরে কয় 100 গ্রাম দাও। কথা বলেন ঠিক কিনা? আপেল 2-3টা খাওয়ার পরে কয় 3টা আপেল দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জীবনী, এই ইতিহাস আমাদের জানা দরকার, বোঝা দরকার। জমিনের মালিক বলতেছে, হুজুর আপনি চিন্তা করেন না, 2-3টা গাছ তো এমনি মরে যায়, তা আপনার পায়ে পড়ে মারা গেছে, আপনি যদি আমার জমিনের সকল গাছকে মাইরা ফেলান তাও তো আমি বরকতের মনে করব, কারণ আপনার পাও মুবারক আমার জমিনে পড়েছে। হুজুর চিৎকার করে বলতেছেন যে শোনো, তুমি তোমার জায়গা থেকে তুমি ঠিক আছো, ওস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার আছে, কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন কি জবাব দিব? জমিনের মালিক চিন্তা করলো, হুজুরকে যদি ক্ষমা শব্দ না বলি তা হুজুর শান্ত হবে না। বলছে, হুজুর আপনার কারণে আমার জমিনের যে ক্ষতি হয়েছে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিয়েছেন। এরপরে উনি শান্ত হয়েছেন যে এখন আল্লাহ পাকের কাছে একটা জবাব আমি দিতে পারবো। এখন বলে বুঝে আল্লাহ পাক বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কাজ কেন করো, এমন কথা কেন বলো যেটা করো না, যেটা বলো না, বলে কাজ আর কথায় তোমার কেন মিল হয় না? কথা বলেন। আমরা অনেককে যদি কথা বলতে দেই, দেখা যাচ্ছে এমন সুন্দর কথা বলে মাশাআল্লাহ, দেখা যায় যে মনে হয় যে একজন ফেরেশতা, কিন্তু কাজে ঠনঠন, কথায় কাজে মিল নাই। সমাজে এই ধরনের কথা আছে। হ্যাঁ, কথায় পটু যে কাজে সে ঠনঠন হয়, কথায় খুব পটু। আল্লাহ পাক নিষেধ করেছেন এই ধরনের কাজ করতে। জীবন গঠনের মতো আয়াত, জীবনকে পরিবর্তন করার মতো আয়াত। চিন্তা করি না
ছোট্ট ছোট্ট কাজে, ছোট্ট ছোট্ট গুনাহে অনেক বড় ক্ষতি হয়ে যায়। সাপে কামড় দেয় এক জায়গাতে, কিন্তু বিষক্রিয়া পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ হয় ছোট্ট, আপনি এক বয়সে গুনাহ করেছেন, 17 বছরে গুনাহ করেছেন, কিন্তু এর বিষক্রিয়া সারা জীবন আপনাকে ভোগাইতে থাকবে। সাপের কামড় তো এরকম না যে জায়গাতে কামড় দিয়েছেন ওই জায়গাটাকে ইয়া করলে শেষ হয়ে যায়। ক্যান্সার হয় এক জায়গাতে, তখন চিকিৎসা হয়, কিন্তু যখন ছড়িয়ে পড়ে তখন এর আর চিকিৎসা হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুনাহ আপনি করেছেন এক জায়গাতে, কিন্তু এর প্রভাব যদি তওবা না করেন, প্রভাব একেবারে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও চলতে থাকবে। তওবা না করে যদি এই ব্যক্তি মারা যায়, এজন্য ভাই জীবনটাকে হিসাব করে চালাই। যেমন তেমন জীবন চালানোর সময় আর নাই, যেমন তেমন কথা বলার সময় আর নাই। সবচাইতে বিচক্ষণ, সবচাইতে বুদ্ধিমান হলো সে যে দরকারি কথা বলে, বেদরকারি কথা থেকে নিজেকে হেফাজত করে, প্রয়োজনীয় কথা বলে অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে রক্ষণাবেক্ষণ করে, প্রয়োজনীয় কাজ করে অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে হেফাজত করে। সবচাইতে বিচক্ষণ ব্যক্তি সে, নিজে নিজের মূল্য বুঝে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিশকাত শরীফের হাদিস। প্রকৃত মুসলমানের পরিচয় দেওয়া হয়েছে, প্রকৃত মুসলমানকে যার হাত এবং জবান থেকে অন্য ব্যক্তি নিরাপদ, সে হলো প্রকৃত মুসলিম। নিরাপদ মানে জবান দিয়েও কাউকে কষ্ট দেয় না, হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না। বর্তমান জমানা এমন হচ্ছে, মিথ্যাকে মিথ্যা আমরা মনে করি না। আছে ঢাকাতে, কিন্তু মোবাইলে কি বলে যে আমি তো এখন চট্টগ্রাম আছি। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? মোবাইলে বলতেছে, সে তো মোবাইলে দেখে না, তাহলে মিথ্যা যে তুমি বলে দিচ্ছ, সে তো বিশ্বাস করছে তুমি চট্টগ্রাম আছো। সবচাইতে বড় মিথ্যা, সবচাইতে বড় মিথ্যা। নিজেকে বুঝে শুনে চালানো উচিত। মানুষের সাথে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করছে, সে ওয়াদা যে করতেছে এটাকে ওয়াদাই মনে করে না। কথা বলেন হচ্ছে না এরকম? অথচ এর দ্বারা তুমি যে ওয়াদা দিচ্ছ, তুমি তো ওয়াদা ভঙ্গের কারণে মুনাফিকের তালিকাভুক্ত হয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন, আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত সেই ব্যক্তি যে ওয়াদা করে, যা করে তাই, যা বলে তাই করে। আর মুনাফিক কাকে বলা হয়? ইযা ওয়াদা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, সে হলো মুনাফিক। তাহলে আমরা তো চিন্তা করি না যে আমি যে এই কর্মের কারণে চলে যাচ্ছি মুনাফিকের তালিকার মধ্যে, মুনাফিকের ঘরের মধ্যে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আরেকটি ঘটনা বলে শেষ করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কাসিম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আমরা চিন্তা করলাম যে উনি যে নামাজ পড়ে আমরাও তো নামাজ পড়ি, উনি হজ করেছেন আমরাও হজ করি, উনি যা যা করেন আমরাও তাই করি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের এত সম্মান, এত মর্যাদা কিসের জন্য? ওনার ভেতরে এই একটা চিন্তা এসেছে, ওনাকে পরীক্ষা করা দরকার। বলেন যে আমরা এক জায়গাতে যাচ্ছি, প্রতিমধ্যে তাঁবু স্থাপন করেছি, তারপর ভেতরে হঠাৎ করে রাত্রে বাতি নিভে গিয়েছে, আমরা অনেকে ঘুমিয়ে আছে, অনেকে শুয়ে নিজের আপন আপন কাজে ব্যস্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বাহিরে গিয়েছেন, বাইরে যাওয়ার পরে সাথীদের কষ্ট হচ্ছে, তো এই জন্য বাতি জ্বালিয়ে ঘরে এনেছেন। সুবহানাল্লাহ, মানে ওনার চেহারার দিকে বাতির আলোতে দেখি যে কানতে কানতে পুরা মুখ বেশি গেছে। সুবহানাল্লাহ, খাউফে ইলাহির কারণে, আল্লাহ পাকের ভয়ের কারণে। বলে এই কারণে নামাজ আমরাও পড়ি, উনিও পড়েন, যাকাত আমরাও দিই, উনিও দিয়ে দেন, হজ আমরাও করি, উনিও করেছেন, বাট আল্লাহ পাকের ভয়ে যার চোখে দিয়ে পানি পড়ে, সে আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এমন একটা অন্তর আল্লাহ পাক আমাদেরকে দান করেন যে অন্তর দিয়ে যখনই হাত তুলি চোখের পানি যেন পড়ে। কলবে জাকির দে মুঝে और रोने वाली बना दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली बना दे, ताकि मैं रोता रहूंगी तेरे रजा की वास्ते। আপনি শেষ রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে বলেন না, আল্লাহ কলবে জাকির, এমন একটা অন্তর দাও যে অন্তরের মধ্যে কোনো কিছু থাকবে না, শুধু তুমি থাকবা। সুবহানাল্লাহ। এমন দুটি চক্ষু দাও,
যে চক্ষু দিয়ে তোমার ভয়ে যার যার করে পানি পড়বে। একজন মানুষের চোখে পানি তখনই পড়ে যখন তার ভেতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক সহিহ ভাবে ইসলামের কাজগুলো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসি, আমাদের দুইটা মাহফিলের একটু দাওয়াত দিতে হয় আপনাদেরকে। আমাদের বাগে জান্নাত বয়স্কা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আলহাজ আমির আলী মুন্সি রহমতুল্লাহ আলাই ও তার সহধর্মিণী সহ সকলের রুহের মাগফিরাতের জন্য, অর্থাৎ সমস্ত মুসলমান যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য ওয়াজের আয়োজন করে থাকেন আমাদের আলহাজ হাফেজ সাদেক আলী ভাই। তো এটা হলো, আমরা সকলেই থাকবো ইনশাআল্লাহ। আগামী বুধবার 29 তারিখে আমাদের এখানে মাহফিলের আয়োজন করেছেন। আরেকটি মাহফিল আমাদের যুব সমাজ নয়নগর হিলফুল ফজল সংগঠন এলাকাবাসীর উদ্যোগে বিশাল তারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। সেখানে আমরা ইনশাল্লাহ থাকব। সভাপতি দেখা যায়, আমার নাম দেখা যায় লেখা রাখছে। আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাসুদুল হক, আমাদের অত্র মসজিদের সম্মানিত চেয়ারম্যান সভাপতি সাহেব, এবং প্রধান বক্তা হিসাবে আল্লামা আবু ইউসুফ মাহমুদী সাহেব, তিনি আসবেন। আরও ওলামায়ে কেরাম থাকবেন। সকলের প্রতি দিনে দাওয়াত রইল। সেটা হলো 30শে জানুয়ারি। আল্লাহ তাআলা উভয় মাহফিলকে কবুল করেন, আমিন। যারা সুন্নত পড়ে দেয় সুন্নত পড়ে দেয়।